তুমি তাহলে অন্বেষা। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ বলুন। তুমি বেঙ্গলি মিডিয়াম থেকে পড়েছো না? হ্যাঁ কেন বলুন তো? দেখেই সেটা বুঝতে যাচ্ছে। কিছু মনে করো না আবার। না, আসলে আমার ছেলের ইংলিশ মিডিয়াম তো, ওই জন্য জিজ্ঞেস করলাম আর কি। তুমি পারবে তো? কেন না পারার কি আছে? আমার কিন্তু উইকে 5 দিনই পড়াতে আসতে হবে। বাকিতে তো আমি 3 দিন পড়াই, আপনার ছেলে 5 দিন পড়াতে যাবো কেন? তোমরা কি করে আমি তা জানি না, কিন্তু আমার 5 দিনই লাগবে। তাহলে তোমার ফিস কত? 2000। তুমি তো নিজে পড়েছো বেঙ্গলি মিডিয়াম থেকে, আবার 2000 টাকা ফিস? তো সপ্তাহে 5 দিন করে পড়াতে গেলে ফিস তো বেশি দিতেই হবে। আমি 2000 টাকা দিতে পারবো না। যেহেতু ইংলিশ মিডিয়াম, বুঝতেই পারছো ওর বাংলাটা কিন্তু খুব কাঁচা। ওটা একটু দেখো। আর বাকি সাবজেক্ট মোটামুটি ও ভালোই পারে, আর ইংলিশও ফেভারিট সাবজেক্ট। ইংলিশ মিডিয়ামে পড়ে বলে বাংলা পারে না, এটা কোনো গর্বের বিষয় নয়, এটা কিন্তু লজ্জারই ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, তুমি বড্ড বেশি জ্ঞান দাও। আর হ্যাঁ, ওর গায়ে কিন্তু একদমই হাত তুলবে না, কারণ আমাদের বাড়িতে কিন্তু কেউ পছন্দ করে না এই জিনিসটা। আর ও যদি কোনোদিন ঘুরতে ঘুরতে যায় বা ফ্যামিলির সাথে বেরো, সেই দিনের পড়াটা তুমি তাহলে অন্য দিনও একটু অ্যাডজাস্ট করো। আর তুমি ছুটি করলে তুমি তো সেটা মেকআপ করাবেই, এটাই নর্মাল। আর ওকে কিন্তু বেশি প্রেশার দেবে না, আস্তে ধীরে পড়াবে। বেশি প্রেশার দিলে ও কিন্তু মাথা যন্ত্রণা করে। আর আমি চাই না যে আমার ছেলে পড়তে গিয়ে নিজের শরীর খারাপ করে। আর যে 2 ঘন্টা আমার ছেলেকে পড়াবে, সেই 2 ঘন্টা তুমি তোমার মোবাইল টাচ করবে না। আর আমি একদমই এই জিনিসটা পছন্দ করি না যে কোনো টিচার আমার বাড়িতে পড়াতে এসে ফোন ঘাটে। তাহলে এইগুলো কনফার্ম রইলো, তুমি তাহলে পরের দিন থেকে পড়াতে চলে এসো। Thank you. আশা করি তোমার বাড়ি চিনতে কোনো অসুবিধা হবে না। আমার পক্ষে আপনার ছেলেকে পড়ানো সম্ভব না। কি? আমি যে এতক্ষণ ধরে তোমায় বুঝিয়ে এগুলো বললাম, তাহলে তার মানে কি হলো? আপনার যা ডিমান্ড কোনো টিচারই পড়াবে না, আপনি বাড়ি গিয়ে ঘুমান।